তো বন্ধুরা দেখো, এখানটা পাপা নিজে হাতে খাচ্ছে, যেহেতু আজকে আমার অনেক প্রেশার পড়েছে। তো ওর ফেভারিট তেলাপিয়া মাছের তরকারি করেছি, সেটা দিয়ে ও ভাত নিজে হাতে খেয়ে নিচ্ছে। এদিকে ওর টিফিন ফ্রাই করে ফেলেছি, বক্সে ঢুকিনি। তারপরে কথা বলছি কি করলাম আর কোন সকালে উঠেছি আর কেনই বা এত তাড়াহুড়ো বা এত কিছু কী করে সম্ভব হলো। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি রোজের মতন। কিন্তু আজকে কি হচ্ছে, ওর আবার ডে হয়ে গেছে আজকে থেকে। তো এতদিন মর্নিং ছিল, তো আমি একবার 6টায় উঠেছি আর একবার একটু ল্যাদ খেতে খেতে 7টা হয়ে গেছে। তো কী হয়েছে জানো তো, এই 7টার সময় ভাত বসিয়েছি, আর ও তেলাপিয়া মাছটা ভালোবাসে, কালকে আর করা হয়নি। দাদাভাই অনেক বাটা মাছ এনেছিল, তাই ভাজা করেছিলাম, আর বাটা মাছ এখনও আছে। তো গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছটা করেছি। তো ভাত হয়ে গেছে, আমার জন্য উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর এদের জন্য আম ডাল করেছি, আর গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছটা করেছি। আর মানে কি বলবো, এখনও রান্না বাকি আছে, যেহেতু বাটা মাছ ভাজা গরম গরম খাবে। আর কি রান্না হয় সেটা পরে শেয়ার করব। আর ওর জন্য টিফিনে ম্যাগি দিয়ে দিলাম। তো এখন ড্রাইভার ফোন করেছে অলরেডি, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, জানি না আজকে এত তাড়াতাড়ি কেন এসছে। আর আমার করুণ অবস্থা দেখো, চুল টুল মানে পাগলের মতন। তো ওকে খাইয়ে দিচ্ছি, কারণ ও রাস্তা অনেকটা লেট হবে, 5:30 বেজে যাবে। তখন কি হবে জানো তো, ওকে না খাইয়ে আমরা মুখে তুলতে পারবো না, একটা কষ্ট হবে যে এত লেট হবে, 5টা 10-15 ছেলেটা কি খাবে না খাবে, আমরা খাবো। তো সেই কারণে ওকে মাছটা এখন দিয়ে দিচ্ছি। আমার খাবো না কেন বাবা? আর এক লাস্ট এটা খেয়ে তারপরে তুমি বেরিয়ে যাও, সে অনেক লেট হবে আসতে। তো যাই হোক, ও নিজে রেডি হয়েছে, আজকে আমার রেডি কথা নেই। আর আজকে এসে দেখি ও নিজে হাতে ভাত খাচ্ছিল, যেহেতু আমি রান্নাঘরে রান্না করছিলাম, লেট হয়ে গেছে। তো এখন ওকে পুরো আমি নিজে হাতে খাওয়াচ্ছি। তো আমার হাত দেখা অবস্থা। তো কী বলতো, আমার হাতে খেলে ওর পেটটা ভরে। আর একটু খাইয়ে নিচ্ছি, মাছটাও একটু ফুটে দিচ্ছি। তো খাইয়ে টাইয়ে নিয়ে যাই, যেহেতু গাড়ি ওয়েট করছে, তারপরে এসে কথা হচ্ছে তোমাদের সাথে, কারণ অনেকটা ধকল যাচ্ছে। তো চলো এখন ডাকা যাক। তো বন্ধুরা দেখো, মেঘটা কি সুন্দর করে রয়েছে, মানে না মেঘলা না রোদ্দুর, মেঘলাই বেশিরভাগ, মনে হয় যখন তখন ঢালতে পারে। তো দেখো, কালকের জামা কাপড় এখনও অবধি শোকাচ্ছে, মানে আজকে আবার দিয়েছি। তো এমনও দিন গেছে, আমি নিচের ঘরে জানলায় দিয়ে রেখেছি, নাইটি শুকিয়ে গেছে দুটো করে একসাথে দিয়েও। কিন্তু এখন পরিস্থিতি এমনই, মেঘলা ওয়েদারের জন্য কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টিটা ঝম করে মনে হয় নামবে। তো এগুলো সব আমি এখন তুলে নেবো, গুছিয়ে নেবো, আর এক বালতি নিয়ে এসে সেটা দিয়ে দেবো, দেখি হাওয়ায় কতটা টানে। আর আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট, এখনও তোমাদের দাদাভাই খেতে আসেনি, তো সেই কারণে আমিও খাইনি। তো দেখি আর কী কাজ করা যায়, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই চটপট করে, আর এগুলো সব ভাজ করে নিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখন রোদের টেম্পারে আমি ছাদে যেতে পারছি না, আমি রুম থেকে ভিডিওটা করছি। তো একবার কি হয়েছে জানো, জামা কাপড়গুলো তুলে আমাকে নিয়ে আসতে হয়েছিল। তো আবার এই এখন জাস্ট দিলাম, রোদ উঠেছে। আর কি বলে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছিল, খুব বেশি না, 2-1 ফোঁটা। তো এখানে দিয়েছি, এইটা রোদটা আছে বলে জাস্ট দিয়ে দিলাম। মানে কত যে নাটক হচ্ছে, আর মানে কি যে পাপ করা হয়েছে এই জায়গাটায়, হলে হওয়ার মতন না, মানুষকে হয়রানি, সেই দৌড়াতে ছাদে এসে। তো যাই হোক, এখন দিয়ে দিয়েছি। তো চলো নিচে যাই, পরে ভালোই রোদ আছে। তো বন্ধুরা দেখো, আমাদের এখানটায় ঝড় চালু হয়ে গেছে, আর কারেন্টও চলে গেছে। তো আজকে যা জামা কাপড় কেচেছি কিছুই আমার শুকায়নি, আবার তুলে রেখে আসলাম। বিবস্ব মেঘ করেছে, আর কলকাতাতে বিশাল বৃষ্টি হচ্ছে, শিলা পড়ছে বড় বড়। মা ফোন করেছিলাম, বলল। তো আমাদের এখানটায় খুব ঝড় হচ্ছে। আর এদিকে দেখো, আমার পুজো হয়ে গেছে, কিন্তু কারেন্ট চলে গেল। তোমাদের দাদাভাই মনে এক্ষুনি চলে আসতে পারে। হাওয়া দিচ্ছে, জানলাগুলো আটকে দিতে হবে, নাহলে কাজ ভেঙে যাবে। আমাদের সিঁড়ির একটা গেছে কাজ ভেঙে। তো চলো বাইরের পর্দাগুলো নামিয়ে দিই। আর হ্যাঁ, নাহলে এখান থেকে হাওয়ার সাথে ধুলোবালি ঢুকবে। তো সবই তো ঠিক আছে, শুধু পাপা আসার সময় যেন বৃষ্টি এগুলো কিছুই না থাকে, কারণ নাহলে ছেলেটার কষ্ট হবে। থাক, গেটটা খোলা থাক, একটু হাওয়া বাতাস ঘরে ঢুকুক। আর পুজোর ডালাটা নামিয়ে নিই, তারপরে খাবো। তার আগে একবার দাদাভাইকে ফোন করে নিই।
তো চলো ডালাটা নামিয়ে নেওয়া যাক। আর আজ জানো তো আমার কাছে খুব বেশি ফুল ফোটেনি, তাই এইভাবেতেই পুজোটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো, আমরা স্বামী স্ত্রী দুজনেই এই বৃষ্টির মধ্যে গিয়ে মার্কেটিং করেছি, যেহেতু দাদা ভাইয়ের মিলে অক্ষয় তৃতীয়ার পুজো আছে। তো অনেক স্বপ্ন ছিল তোমাদের সাথে শেয়ার করার, বাট বৃষ্টির কারণে আমি কিছুই শেয়ার করতে পারিনি। আর দেখো সব কিছুর মধ্যে জল লেগে রয়েছে, দেখে বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমরা দুজনে গেছিলাম। তো এই ফলগুলো একটু খুলে খুলে রাখছি, এই মিষ্টি টিষ্টি সব নিয়ে, দেখো ফুলের প্যাকেট ট্যাকেট সব কিছু। আর আমার জানো তো কি ইচ্ছে ছিল, এবছরের লক্ষ্মী গণেশটা পিতলের কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ বৃষ্টির মধ্যে আমি আর যেতে পারিনি। তো দাদাভাই বললো তাহলে এই বছরটা এরকম নাও, সামনের বছর তুমি কিনে নেবে। তো ইচ্ছা আছে। আর এখানটায় ব্রাহ্মণ প্রসাদ দেওয়ার জন্য ওই থালাটা, আর কি বলে এখানটায় একটা লাল খাতা লাগবে, আর পেন, আর ব্রাহ্মণের ধুতি গামছা আছে, সব কিছু এখানটায় নেওয়া আছে। আম থেকে শুরু করে সব ফলই নিয়েছি, আর ঘটের জন্য কলা টলা, আর কি বলে তরমুজটা আনা হয়নি। তো আমাকে কাকু বললো যে কালকে খুব সকালে 5টা থেকে 6টার মধ্যে কাউকে পাঠিয়ে দিও, আমি তরমুজ দিয়ে দেবো। বললাম ঠিক আছে। তো এই আমাদের কেনাকাটা, কিন্তু স্বপ্নটার হয়ে উঠলো না, বৃষ্টিটা পুরো ম্যাচাকার করে দিয়েছে। তাই ভাবলাম যে সব কিছু মুখ খুলে খুলে রাখি, ফ্রিজে কিছু রাখবো না, তাহলে নষ্ট হওয়ার ভয়টা থাকবে না। আর ভাবলাম যে না, এই সাথে তোমাদের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই করে নিলাম। তো আজকের ভিডিওটা এখানে স্টপ করা যাক। কেন বলো তো, কারণ এরপরে অনেক কাজ আছে, আর কালকে অনেক সকালে উঠতে হবে, বাসন কুসন বার করা, কোষাকুষি এগুলো সব কিছু বার করতে হবে। আর আমাদের বলে থাকি যোগ্য হবে না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো সব কিছু কিনতে গিয়ে যখন পেন কিনছিলাম, এই জায়গাটায় না কটা জিনিস আছে যারা তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছি। তো এখানে দেখো 4টে গার্ডার কিনেছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু জানিও, তোমাদের কমেন্টের আশাতে কিন্তু আমি থাকবো। তো 4টে কালারই খুব সুন্দর মিষ্টি, তো ভাবলাম নিয়েই নিই, তো নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু আমি কেনাকাটা করি না এইসব, তো বলতে পারো এটা অনেক শখ করেই নেওয়া হয়েছে। এই গার্ডার বলো, এমনি সাজাগুজের জিনিস বলো, এগুলো আমি কিন্তু খুব একটা করি না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা নেক্সট ভিডিও পাবে, আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলছে, পুজোর ভিডিও। তো কেউ স্কিপ করো না। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন টাটা।